দুপুরবেলা গরম ভাতে প্রথম পাতে যদি আমাদের শাক না থাকে তাহলে আমাদের খাবারটা সেদিনকে পরিপূর্ণ হয় না। আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের বেতো শাকের রেসিপি নিয়ে। এই বেতো শাক বা বেথুয়া শাক নানা পুষ্টিগুণে ভরপুর। এই শাকে অনেক রকম ভিটামিনস ও মিনারেলস আছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বেতো শাক হোক বা বেথুয়া শাক হোক, এই শাকটি রান্না করার জন্য আমি এখানে 1 আঁটি শাক নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা কে কে এই শাক চেনেন আমাকে কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে পরিচিত আছে সেটাও কিন্তু সঙ্গে জানাবেন। প্রথমে আমি শাকটা থেকে এইরকম নরম নরম কচি কচি পাতাগুলো আমি নিয়ে নেব। অর্থাৎ শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি। একদম নরম নরম পাতাগুলো নিয়ে নেব। আর মোটা যে ডান্ডিটা থাকে, শক্ত অংশটা, সে শক্ত অংশটা কিন্তু আমি নেব না। আমি এই শাকটা হাত দিয়ে বেছে নিচ্ছি। আপনারা চাইলে বঁটি কিংবা ছুরি দিয়েও আপনারা বেছে নিতে পারেন। মোদ্দা কথা হলো আমাদের নরম অংশটা আমাদের নিয়ে নিতে হবে। আমি এইভাবে হাত দিয়ে বেছে নিচ্ছি। আপনাদের যা সুবিধা হয় আপনারা সেইভাবে এটা করে নেবেন। আর এই শক্ত ডান্ডিটা আমি ফেলে দেবো। এটা কিন্তু আমি এই শাকে ব্যবহার করব না, তাহলে শাকটা মোটেও খেতে ভালো লাগবে না। এই রকম করে আমি সমস্ত নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি। আমি এবারে এক এক করে সব শাকগুলো বেছে নিয়েছি। দেখুন, এইভাবে আমি নরম কচি পাতাগুলো নিয়ে নিয়েছি আর এই মোটা ডান্ডিগুলো আমি ফেলে দিয়েছি। এবারে আমি শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আমাদের কুচিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় এটা কুচিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে আমি 4 থেকে 5 বারের মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। আপনাদের হাতের কাছে যে বড়ি থাকবে আপনারা সেই বড়ি ভেজে নেবেন। আমি আপাতত বিউলির ডালের বড়ি দিয়ে এই রান্নাটা করব। বড়িটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে এই দেখুন ঠিক এইভাবে আমাদের ভেজে নিতে হবে। এবারে তেল ঝরিয়ে আমি বড়িগুলোকে তুলে সাইডে রেখে দেবো। এবারে ওই তেলে আমি 2টো শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে নেব। লঙ্কা দুটো দেখুন আমার ভাজা হয়ে গেছে। লঙ্কা দুটো আমি সরিয়ে রাখলাম। এবারে আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে 5-6টা রসুনের কোয়া এরকম থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা করে নিয়ে আমি তেলটা মাঝখানে করে আর পেঁয়াজগুলো সাইডে সরিয়ে রেখে আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে পেঁয়াজ সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে এই যে ধুয়ে রেখেছিলাম শাকটা আমি দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে আমি প্রথমে শাকটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিন্তু আমি নুনটা দেবো শাকটা কমে এলে। প্রথমে কিন্তু নুনটা দিলে শাকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, তো মোটেও খেতে ভালো লাগবে না। নুনটা দিয়ে আমি
এবারে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। দেখুন আমার জলগুলোও শুকিয়ে এসেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন শাকটা সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবারে ওই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, ওইগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে ওগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। অর্থাৎ আমাদের এই বড়িটাকে শাক দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। এই শাকে যদি বড়ি দেওয়া হয় তাহলে শাকটা খেতে দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। আমার শাক রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমার রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা আপনারা কে কে এই শাক চেনেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম দারুণ স্বাদের সহজ সরল রান্না দেখার জন্য আমার চ্যানেলটা আপনাদের ভিজিট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।